আপনি করছেন 22টা বিয়া, ওই পুরুষ করছে 22টা বিয়া, আর ওই মহিলাই বইছে 12টা বিয়া। তার সাথে এর সাথে মিল আছে, এই জন্য বইছে। আগে দেখি লতিফ সরকার যে জামাই, সে কয়টা করে আর লিপি সরকার কয়টা বয়, এইটাই না দেখবো আগে কি ভাই, তাই না? কেন এত চিপা চাপার খবর কেন? ভালো কিছু চাই, ভালো কিছু, ভালো কিছু আমি চাই। যেটা বললে মানে এই বউয়ের জ্ঞান হয়, বুদ্ধি হয়, সেই ধরনের কথা বলেন। আপনি এই ধরনের কথা কেন বলবেন? এই ধরনের কথা বললে আপনি আমার কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা নাই। ভালো কিছু পাবেন না। ভালো কিছু পাইতে হলে ভালো কিছু দিতে হবে। গেল তার কথা, অনেক কথা বইলা গেছে। আমি প্রেম করি না কি করি কইতাম না এখন কিছু, এখন কিছুই বলবো না। এবারের মতো একটু মাফ করে দিলাম আর কি। তারপরেও একটা কথা না কইলে হয় না। বলেন, কুরবানির বোর কি বলে? হ্যাঁ, সকাল তেনে বলে সন্ধ্যা পর্যন্ত 7 বার খাই, একবার কই 10 বার খাই। আরে খামু না, আইসি তো খাওনের লেগা। আইলাম বিয়া বইলাম তো খাওনের লেগা, ও চেহারা দেওয়ানের লেগা নাকি? এই রূপ বান্টিনের চেহারা আমার দরকার নাই। আমার আমার পেট ভালো, আমার পেট ভরা থাকবো, আমার সব কিছু ভালো লাগবে। পেটে যদি ক্ষুধা থাকে, ওই যে সামনে আইনা রসগোল্লা দিয়ে দিল, ওটা মজা লাগে না, যত সুন্দর হোক। হারামের মুরগি। আরে এই মানব কোলে জন্ম না নিয়ে যদি ছাগলও হইতে পারতাম, তারপরেও জীবনটা ধন্য হয়ে যেত লিপি সরকারের। আপনাকে ধন্যবাদ। এই জায়গায় খারাপ কথা কইলাম না, কারণ খারাপ কথা বললে বলতে পারতাম। আপনি যে ছাগল কইছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। কারণ আমার দিনের নবীও কিন্তু ছাগল পালছিল, তাই না? আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, এই জন্য আপনাকে মাফ করে দিলাম। এখন আর কিছু কইলাম না। একটা গান মনে পড়ছে খাড়াসের লেগা। এই খাড়াসের অন্য একটা গান মনে পড়ছেন, নাইলে গাইলাম, নইলে ভাই শুনেন গানটার দিচ্ছে। ওরে আদি ইল্লা জামাই আমার, আদি ইল্লা জামাই আমার খাওয়াইয়া ছোটা মারে, মনে চাই সাবাইয়া খাই ও কি খাইরা রে, আমি মনে চাই সাবাইয়া খাই নি বইসা রে। ওরে আদি ইল্লা জামাই আমার, আদি ইল্লা জামাই আমার খাওয়াইয়া ছোটা মারে, মনে হয় সাবাইয়া খাই ও কি খাইরা রে, মনে হয় সাবাইয়া খাই ও কি খাইরা রে। পরের কথা পরের কাছে খুশি করিয়া। আর আম লিচু কাঁঠাল খাওয়াইয়া খুশি রাখে, এর তো একটা কারণ আছে। কি কারণ আছে না? আর নাইলে তো বোঝে নেই, এটা করলাম না। খাওয়াইয়া কোথা মারে, এর তো না দেয় না, এর তো আদি গিল্লা এই দুনিয়াতে আর কেউ নাই। আদি গিল্লা না দেয় না, যদি বেহেশতে যায় তাহলে সর্বপ্রথম 1 নাম্বার নাম লেখা থাকবে আমার এই যে জামাই। হ্যাঁ, স্বামী না, স্বামী এর বড়টা।
করলে যে এই মহারানা দিতে হয় না, তাই মহারানা যেমন 2 লাখ টাকা মহারানা হইলে একটা কারণে 2 লাখ টাকা দিয়ে দিতে হয়, আবার আরেকটা রাস্তায় অর্ধেক দিতে হয়। যেমন এই মহারানাটা হলো এমন একটি জিনিস, আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলেছেন তার হাদিসে, যাহা আছে আমি লিপি সরকার তাই বলার জন্য চেষ্টা করব। কোন নারী এবং কোন পুরুষ যদি তাদের বিবাহ বন্ধন হয়, ওই বিবাহ হইলে যদি বাসর ঘরে যায়, বাসর ঘরে যাইয়া যদি তারা কোনো মিলামিশা না করে ওইখান থেকে যদি দুইজন আলাদা হয়ে যায়, তাহলে ওইখানে অর্ধেক, মিলামিশা করলে পুরা দিতে হয়, আর মিলামিশা না করলে অর্ধেক দিতে হয়। যদি মিলামিশা করে, কারণ সে তো ঋণী হয়ে গেল, কি ঋণী হইল না, বাসর ঘরে গিয়া যখন মানে সাইডবারটা করে আর কি, তাহলে তো হ্যাঁ ধরা খেয়ে গেছে গা, সে তো ধরা খেয়ে গেছে গা, তাহলে পুরাপুরি জরিমানাই দিতে হবে। আর যদি ধরা না খায় তাহলে ওই যে থানার থেকে কিছু দিয়া ছুটাইতে পারবেন। আর কোর্টে গেলে খাইছে রে, যদি কোর্টে যান তাহলে খবর আছে। তাই যাক, আমার দিনের নবী হাদিসে বলেছে, তার বুখারী শরীফে লেখা, যদি তার সাথে মিলামিশা হয় তাহলে পুরাটাই দিতে হয়, আর যদি মিলামিশা না হয় ওখানে অর্ধেক দিলেই ছাড়ে। এই হলো মহারানা। এর এক প্রশ্ন একটা করে লই, বলেন, আমি জানতে চাই, আপনি বলবেন কোন স্বামী, কোন জামাই স্ত্রীকে মানে বউকে বনবাসে দিয়েছে, সেই জামাইকে, তার নাম কি, এবং কেনই বা নিজের বউকে বনবাসে দিল, এর মূল কারণটা কি, এর রহস্যটা কি? এই আপনার কাছে এইটুকুই কথা, আর বেশি কিছু বললাম না। ভালোর অল্প হইলেই ভালো, আর আপনি যত পারেন আপনার সুযোগ দিলাম, আপনি কইতে থাকেন, আমি আর কিছু বলবো না। দেখছেন আপনি একটাকে 14 দেন, তা তো লিপি সরকারের আসে আর যায় না।